নমস্কার দাদাভাই দিদিভাই, ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আমি দেখিয়েছিলাম সোয়াবিন থেকে কিভাবে টোফু তৈরি করা যায়। এই টোফুটা দিয়ে আমি একটি রেসিপি বানিয়ে দেখাবো। টোফুকে আমরা সয়া পনির বলে থাকি। এই টোফুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন রয়েছে, হেলথের জন্য খুবই পুষ্টিকর। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ম্যারিনেট করার জন্য হিমালয়ের পিঙ্ক সল্ট দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে পুরো ম্যারিনেট করে নেব। আমার এই টোফু কারিটা যদি আপনাদের সবাইয়ের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এটি সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমার আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ জাগবে। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে সয়া পনিরের টুকরোগুলো দিয়ে নেব। সয়া পনিরের টুকরোগুলো সব দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি সয়া পনিরগুলোকে তুলে নেব। সয়া পনির ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিয়েছি। তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা একটু গরম করে নেব, নিয়ে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব। রসুনগুলোকে একটু হালকা ভেজে এর মধ্যে কুচি করে নেওয়া পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজটাকে ভালো করে নাড়াবো। নাড়িয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে মধ্যে কাঁচা লঙ্কা টুকরো করে নেওয়া, ওটা দিয়ে আবার নাড়াবো। তারপরে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, এগুলো সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। আর আমি একটু নুন আর একটু এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষা হয়। পুরনো যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। আর যেসব নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে টমেটো সস নেব, 2 চামচ টমেটো সস নেব, 1 চামচ চিলি সস নেব, আর 1 চামচ সয়া সস নেব। নিয়ে এটাকে ভালো করে 4 চামচ জল নিয়ে মেশাবো। এটা মেশানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা বড় বড় পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। আগে পেঁয়াজের টুকরোগুলো দিইনি আমি এই কারণে যে পেঁয়াজটা বেশি সেদ্ধ হয়ে যাবে। মিশিয়ে নেওয়া টমেটো সস, সোয়া সস আর চিলি সস, এবার আমি এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা সয়া পনিরগুলো দিয়ে দেবো, সেদ্ধ হতে দেব। এবারে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারে জল দিয়ে গুলে সয়া পনিরের মধ্যে দিয়ে দেব। সয়া পনির আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। আমরা এটাকেই টোফু কারি বলে থাকি। আপনারা রেসিপিটি বানান। টোফু খুবই হেলদি এবং টেস্টি খাবার। কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।